স্রোতের ওপরে শুধুমাত্র অধিকার সার্থকের সেটা সকলের কাছে পরিষ্কার জানিয়ে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের নতুন ব্যাচমেটের যখন মাত্রা অতিরিক্ত লিমিট ক্রস করে স্রোতের প্রতি দুর্বল হতে শুরু করে দেয়, ইভেন কি স্রোতের গায়ে অবধি হাত দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক এই জিনিসটা দেখতে পেয়ে আর মোটেও নিজের উপরে কোনো রকম কন্ট্রোল না রাখতে পেরে সার্থক নিজে গিয়ে সেই ছেলেটা কলার ধরে বলতে থাকে যে তোর লজ্জা করে না? তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? আর তার থেকেও বড় কথা, তুই হয়তো বা সেই মেয়েটা সম্পর্কেই জানিস না যে সে কার স্ত্রী হয়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার কী সব হচ্ছে বলুন তো, আপনি এরকম করছেন কেন বলুন তো, আপনি এরকম নোংরা আচরণ করে আর যাই হোক না কেন আপনি কিন্তু নিজেকে অসম্মান করছেন, এটাতে পরিষ্কার বোঝা যায় যে আপনার শিক্ষা দীক্ষা ঠিক কতটা খারাপ। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন তুমি কোনো কিছু সাদা চোখে দেখতে পারছো না যে এই ছেলেটা সেই প্রথম দিন থেকে শুরু করে তোমার পেছনে কীরকম হ্যাংলামো শুরু করে দিয়েছে, আর তোমারও দিব্যি ভালো লাগছে তাই না স্রোত? তুমি কিন্তু ভুলে গেলে চলবে না যে তোমার পরিচয়টা কী। তুমি কিন্তু এখন শুধুমাত্র নিজের আইডেন্টিটি নিয়ে চলো না, তুমি তোমার পাশাপাশি কিন্তু আমার আইডেন্টিটিকেও বহন করো, তাই তুমি ভুলে গেলে এটা চলবে না যে তোমার পাশাপাশি আমার মান সম্মানটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কারণ সকলে এখানে আছে, সকলে দেখছে যে আমার বউ ঠিক কতটা নোংরামো করে যাচ্ছে এই নতুন আসা ছেলেটার জন্য। কিছুদিনের জন্য তো এই ছেলেটাকে তুমি জানা শুরু করেছো, এরই মধ্যে এই ছেলেটার প্রতি এমন কি তুমি দেখতে পেলে যার ফলে কিনা এই ছেলেটাকে তুমি এতটা ভালোবেসে ফেলে, বলো তো কিসের এত সম্পর্ক তোমাদের মাঝখানে? তখন এই কথা বলা মাত্র স্রোত চোখে জল এনে ফেলে আর বলতে থাকে যে স্যার প্লিজ আপনি এরকম নোংরা কথা বলে আর যাই হোক না কেন আমাকে এতটা ছোটো করে দিন না সকলের সামনে। তখন সার্থক বলতে থাকে যে আমি তোমাকে কোথায় ছোটো করছি, তো বরঞ্চ তুমি আমাকে সকলের সামনে মাথা হেট করে দিয়েছো। বাবার কাছে আমি শুনেছি সবসময় যে তুমি যথেষ্ট পরিমাণে নিজের মান সম্মান সবসময় সামলে রাখার মতন একটা মেয়ে, সেখানে কিন্তু এখন দেখছি যে তুমি তোমার সব মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে এই ছেলেটার সাথে নোংরামো করা শুরু করে দিয়েছো। আর তুমি যদি এটা এক্সপেক্ট করে থাকো যে না আমি হাজব্যান্ড হিসেবে দিনের পর দিন এই সব কিছু সহ্য করে যাবো আমার চোখের সামনে এইসব দেখা সত্ত্বেও, তাহলে আমি রিয়েলি ভেরি সরি, আমি সেটা করতে পারবো না। ওদিকে এই কথা বলা মাত্র সেই নতুন স্টুডেন্টরা বলতে থাকে যে স্যার আমি যদি ওকে ভালোবেসেও থাকি বা ওর গায়ে হাত দিয়েও থাকি তাতে আপনার কি সেটা তো প্রবলেম হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না ও কে হয় আপনার? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে স্রোতকে যে তোমার বড্ড বেশি মুখে বাজছে তাই না আমাকে হাজব্যান্ড হিসেবে পরিচয় দিতে? তাহলে শোনো আমি তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে রাখছি যে যার সাথে কিনা তুমি এতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছো না সে আর কেউ না, সে হলো তোমার প্রফেসরের ওয়াইফ। বুঝতে পেরেছো? স্রোত আমার লিগাল ওয়াইফ, আর ওর গায়ে আমার অবর্তমানে কেউ হাত দিবে বা ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে সেটা আমি মোটেও বরদাস্ত করবো না। তাই আমি বলে দিচ্ছি যে তুমি আমার ওয়াইফের থেকে দূরে থাকবে, আর এরপর থেকে আইনদা যদি আমি কোনোদিনও দেখেছি যে তুমি আমার বইয়ের দিকে নজর দিয়েছো বা ক্লাসে ওর দিকেই তুমি তাকিয়ে আছো ক্লাসে অ্যাটেন্ড না করে, তাহলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো। তাই তুমি ভুলে যাও না যে তুমি একটা স্টুডেন্ট, তাই স্টুডেন্টের মতো লিমিটেশনে থাকার চেষ্টা করো। ওদিকে কথা বলা মাত্র স্রোতের হাত ধরে সকলের সামনে থেকে সার্থক স্রোতকে টেনে হিঁচড়ে যখন গাড়ি অব্দি নিয়ে এসে ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার এসব কী করলেন আপনি বলুন তো, আপনি শুধু শুধু এরকম করে ওর কলার ধরলেন কেন বলুন তো, কি এমন অন্যায় করে ফেলেছে? ওদিকে সার্থক বলতে থাকে যে একদম কথা বললো না, তর্ক করবে না মুখে মুখে। কেন তো তর্ক করছো বলো তো? তুমি কি একবারও নিজের দিকে খেয়াল করে দেখো না যে এই ছেলেটা কি করছে তোমার সাথে নোংরা মতো? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।